নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তন আসছে। কোন দিক থেকে আপনাদের শুভ পরিবর্তন বা শুভ উন্নতি যোগ তৈরি হচ্ছে, কোন জায়গাটা আমাদের সাবধান থাকতে হবে তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করে দেব। আপনাদের নিয়ে এমন কিছু কথা বলবো যেগুলো শুনলে আপনাদের নিজের গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যাবে। তাই এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের টোটালি বৃষ রাশি বা লগ্নের সার্বিকভাবে একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের নিজেদের মধ্যে যে অলৌকিক ক্ষমতা নিয়ে আপনাদের মধ্যে কি স্পেশাল ক্ষমতা রয়েছে। অ্যাকচুয়ালি প্রতিটা মানুষের মধ্যে স্পেশাল কিছু ক্ষমতা থাকে, সেই ক্ষমতাগুলো কি কি এবং সেগুলোকে কিভাবে কাজে লাগাবেন, কিভাবে মিসইউজ হয়ে যায় এবং কিভাবে চলবেন তা নিয়েও একটা ডিটেলসে আলোচনা করে নেব। এবং লাস্টে আমি এটাও বলবো যে আমার এই অনুষ্ঠানটিকে ভালোভাবে শুনবেন এবং আপনারা যা কমেন্টস করবেন পরবর্তী ভিডিওতে আমি কিউএ সেশন, কোশ্চেন অ্যান্সার সেশনে কিন্তু সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন এখানে অনেকগুলো কথা আমাকে বলতে হবে। যেহেতু বৃষ রাশি বা লগ্ন রাশিচক্রে ঠিক দ্বিতীয় ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু শুক্র, তাই আপনাদের জীবনে একটা অর্থ কেন্দ্রিক উন্নতির যোগ কিন্তু ক্রিয়েট করে। আপনাদের অর্থের ভাগ্য ইন জেনারেল ভাবে কিন্তু ভালো হয় বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। আমি অনেক বৃষ রাশি বা লগ্নের মানুষ দেখেছি, তারা জীবনে কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নতি সাধন করতে পারে। শুক্রের একটা প্রভাব থাকে। শুক্রের প্রভাব থাকার জন্য একটু ভোগবাদী মেন্টালিটি, একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা, রিপ্রেজেন্ট করা, ভালোভাবে থাকা, বেশি কষ্ট করতে না পারা, এবং যেহেতু আপনাদের সেকেন্ড হাউস, তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার রাশি বা লগ্নে মানুষেরা বিশেষভাবে একটা উন্নতশীল অবস্থায় যেতে পারে। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, আপনার মধ্যে লড়াই করতে হবে। যেহেতু আপনার প্রতীক চিহ্ন ষাঁড়, অর্থাৎ আপনার মধ্যে একটু দৃঢ়চেতা মেন্টালিটি রয়েছে। আপনি সহজে রাগেন না, অনেকবার বললে হয়তো আপনি রাগেন না, কিন্তু যখন রাগেন এমনিতে কিন্তু আপনি অনেক শান্ত, কিন্তু যখন রাগেন তখন আপনাকে থামানো খুব মুশকিল হয়। আপনি কিন্তু কোনোভাবে আপনি কিন্তু থামতে তখন পারেন না। আপনার রেগে গেলে আপনাকে থামানো খুব মুশকিল হয়। আপনার মধ্যে অত্যন্ত রাগী মেন্টালিটি তৈরি হয়। আপনি এমনিতে শান্ত, কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন। আপনাদের মধ্যে শুক্রের প্রভাব থাকার জন্য একটু সৌন্দর্যবোধ, একটু হালকাভাবে থাকা, একটু প্রেম, রোমান্টিক মেন্টালিটি, একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা, এবং প্রেমের মধ্যে আপনি আপনার লাইফ পার্টনারকে, নিজের প্রেমিক প্রেমিকাকে অত্যন্ত ভালোবাসেন। এবং যেহেতু আমরা জানি যে বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়ে যায়, তাই আপনাদের মধ্যে ইমোশনাল, সেন্টিমেন্টাল সামান্য কিছু কথাতে আপনার মনে খুব আঘাত লাগে। কিন্তু চন্দ্র উচ্চস্থ হওয়ার জন্য আপনারা যে কাজটা একবার করবেন বলে মনে করেন, সেই কাজটা করেই ছাড়েন। আপনাদের মধ্যে অত্যন্ত রিজিড মেন্টালিটি বা দৃঢ়চেতা ব্যাপার, ডাউন টু আর্থ ব্যাপার, একটু সম্মানবোধ, একটু যে কোনো ব্যাপারে মাথা ঠান্ডা রাখারও ব্যাপার কিন্তু থাকে। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সর্দি, কাশি এই সংক্রান্ত সমস্যায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বা মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা বা শ্বেতস্রাবজনিত সমস্যা, এগুলো কিন্তু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অন্যদিক থেকে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে তাদের স্বাস্থ্য খুব একটা দৃঢ় হয় না। বিভিন্ন ধরনের রোগ ভোগ তাদের জীবনে কিন্তু তাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলে। আপনাদের বৃষ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত উদার গছের, অত্যন্ত সেন্টিমেন্টাল গছের, একটু অলস, কাজের ব্যাপারে এই করবেন, এই যাবেন, একটু ল্যাটকোর ভাবও ক্রিয়েট করে শুক্রের প্রভাবিত হওয়ার জন্য। আপনারা কিন্তু পরিশ্রম করলে প্রচুর পরিশ্রম করতে পারেন, কিন্তু প্রথম যে কোনো কাজকে শুরু করতে একটু লেজি ব্যাপার ক্রিয়েট করে, এই করব, এই যাব, এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। আপনারা খুব একটু দিয়ে ইরিটেট হয়ে যান, একটু দিয়ে একটা অধৈর্য ব্যাপার ক্রিয়েট করে। আবার যখন কাজ করেন অত্যন্ত সহনশীল, অত্যন্ত ধৈর্যশীল। যখন কাজ করেন তখন কিন্তু প্রচুর কাজ করেন, প্রথমের দিকে কিন্তু কাজ শুরু করতে চান না। তবে আপনাদের মধ্যে একটু নিজের মেটালিস্টিক ব্যাপারের প্রতি একটু সেলফিশনেস ব্যাপার কিন্তু কাজ করে। শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার নিজের যে জিনিসগুলো খুব দরকার সেগুলোর প্রতি আপনার একটা ঝোঁক থাকে, সেই জিনিসগুলো একটু মিটিয়ে নিতে চেষ্টা করেন। সেই ব্যাপারে একটু নিজের হালকা হলেও আপনি সেলফিশ থাকবেন। শুক্রের প্রভাবিত হওয়ার জন্য যদি আপনার বাচ্চাদের শুক্র ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আপনার জীবনের সঙ্গী নির্বাচনে ভুল হতে পারে, বা আপনার
জীবনে আপনি সংসারকে একান্তভাবে ভালোবাসলেও আপনার জীবনে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার এক বিশেষ সম্ভাবনা ক্রিয়েট করে। যদিও কিন্তু আপনি কাউকে বঞ্চিত করতে চান না, শুক্রের শুভ প্রভাব যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু এই নেগেটিভ অবস্থা কিন্তু ঘটবে না। কিন্তু যদি শুক্র পীড়িত হয়ে যায় তাহলে আপনার জীবনে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা ক্রিয়েট করে, বিশেষ করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা ক্রিয়েট করে। তবে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র ডিস্টার্বল এটা ক্রিয়েট করে, না হলে জেনারেলভাবে হয় না। শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনারা অত্যন্তভাবে আপনার লাইফ পার্টনারকে ভালোবাসেন, আপনারা খুব সহজে বিপরীত লিঙ্গের মানুষের মন জয় করে নিতে পারেন, আপনারা সবসময় একটু বিলাসিতা, একটু সুখভোগ অত্যন্ত ব্যয় করতে একটু চেষ্টা করেন। তবে আপনাদের জীবনের উন্নতিতে বারে বারে বাধা ক্রিয়েট করে। আপনাদের মধ্যে একটা অধ্যাবসায় দৃঢ় প্রতিজ্ঞ ভাব, যেটা করবেন তো করবেন। একটু ড্রেস কেনা, নিত্য নতুনভাবে নিজেকে সাজিয়ে রাখা, এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। তবে সব ব্যাপারে আপনি একটু স্লো হন, একটু এই যাবো এই করবো এমন একটা মেন্টালিটি থাকে। আপনাদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রবল হয়। তবে আপনাদের মধ্যে সব থেকে নেগেটিভ দুটো ব্যাপার, অত্যন্ত রিজিড মেন্টালিটি। এই ব্যাপার যেটা নিজে মনে করবেন সেটা সবাইকে দেখাবেন যে সবার অনুযায়ী আপনি চলছেন, প্রকারান্তরভাবে আপনি নিজে এটা স্থির করেন, সেই অনুযায়ী চলেন, কাউকে পাত্তা করেন না, এই ধরনের একটা ব্যাপার কিন্তু থাকে। এবং কিছুটা আপনার মধ্যে যে প্রবলেমটা ক্রিয়েট করে, রিজিডের সঙ্গে সঙ্গে সব ব্যাপারে একটু বেশি ইরিটেট হয়ে যাওয়া। আপনি কিন্তু অনেক ধৈর্যশীল, অনেক অধ্যাবসায়, অনেক পরিশ্রম করেন, কিন্তু সামান্য ব্যাপারে এমন কিছু ইরিটেশন আপনার চলে আসে, আপনি সেই সময় খুব ঝগড়াঝাটি করে জিনিসটাকে আরো জটিল করে ফেলেন। এই সমস্যা বৃষের ক্ষেত্রে আমি অনেকবার দেখেছি। তো শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনারা খুব একটুতে কষ্ট পেয়ে যান, একটুতে আঘাত পেয়ে দুম করে রিয়াক্ট করে এমন জিনিসটাকে, ঘটনাটাকে এতটা বিষিয়ে ফেলেন মাঝে মাঝে, হয়তো সামান্য একটা ঘটনা, দরকার নেই সেই কথাটা নিয়ে এত মুখ খোলা, এত কথা বলা, কিন্তু সেই তিল থেকে তাল হয়ে যায়, জিনিসটা খুবই আক্রমণাত্মক হয়ে যায়। এবং আপনাদের ক্ষেত্রে আপনারা অনেক সময় একটু ভোগবাদী মেন্টালিটি, একটু সাজগোজ করা, একটু অর্থ অপব্যয় কিন্তু আপনাদের অনেক সময় কিন্তু ক্রিয়েট করে যায়। তবে আপনারা জেনারেলভাবে আপনার লাইফ পার্টনারকে অনেক ভালোবাসেন, আপনারা কিন্তু তাকে ভালো রাখতে চান, তাকে খুশি রাখতে চান, এই ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করে। আপনার মন মানসিকতা অনেক উচ্চ স্ট্যান্ডার্ডের হন, আপনারা অনেক ভালোবাসার কাঙ্গাল হয়। আপনার লাইফ পার্টনার যদি আপনাকে ভালোবাসে, আপনাকে যদি বোঝে আপনি যে কি লেভেলের ভালো মানুষ, তাহলে কিন্তু সে অনুধাবন করতে পারবে। কিন্তু চন্দ্র উচ্চস্থ থাকার জন্য আপনি যেমন অনেক ধৈর্যশীলও হন, আবার শুক্রের জন্য আপনার মধ্যে কিন্তু কিছুটা ভোগবাদী মেন্টালিটি থাকার জন্য কখনো কখনো আপনি অত্যন্ত রেগে যান, মাথা গরম করেন। আপনার মধ্যে একটা আর্টিস্টিক ক্রিয়েটিভ ব্যাপারও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। আপনাদের মাঝে মাঝে খুব শরীর টরীর খারাপ হওয়ার জন্য মেন্টালিটির মধ্যে অত্যন্ত একটা খিটখিটে ভাব তৈরি করে। এই ব্যাপারটা আপনাকে একটু ঠিক করতে হবে। অত্যন্ত খিটখিটে রেগে যাওয়া, মাথা গরম করে দুমদাম বলে দেওয়া, সেই জন্য অনেক সমস্যা আপনার জীবনে ক্রিয়েট করে দেয়। সেই জন্য বৃষ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি বৃষ রাশি বা লগ্নেতে এখানে চন্দ্র যেমন উচ্চস্থ হয়, তেমন কিন্তু আমরা জানি যে বৃষ রাশি বা লগ্নে কেতু কিন্তু নিচস্থ হয়। তাই আপনাদের অনেক সময় একটা গোপন কোনো রোগ হয়ে গেল, হয়তো দীর্ঘদিন ধরে কোনো গোপন শত্রুর আক্রমণ আপনার জীবনে আসে, আপনি যার জন্য হয়তো কিছু করলেনও না, সেও কিন্তু আপনাকে একটা রিভেঞ্জফুল মেন্টালিটি, আপনার উপর একটা ঈর্ষা পরায়ণ ব্যাপারও কিন্তু ক্রিয়েট করে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের মানুষ একটু না ছিমছাম গোছের হয়, অত বেশি ঝামেলা অশান্তি মোটেই ভালোবাসে না। তারা একটু নিজের মতো করে থাকতে ভালোবাসে, তারা একটু হালকাভাবে থাকতে ভালোবাসে, কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় তারা যেটা চাইছে সেই জায়গাটা বিভিন্ন জন মানুষ এসে ডিস্টার্ব তৈরি করে, তার একটু ভালো নিজস্বতা জায়গাটাকে অনেকে নষ্ট করে দেয়। তখন কিন্তু বৃষ রাশি বা লগ্নে মানুষ অত্যন্ত রেগে যায় এবং মাথা গরম করে ফেলে। এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং আপনাদের মধ্যে একটু দেখনদারি ভাবও কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আপনারা খুব যে কোনো ব্যাপারকে, যে কোনো ঘটনাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, এই ব্যাপারটা কিন্তু আমরা দেখব। আপনাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বুধ, শুক্র এবং শনি শুভ গ্রহ হয় এবং সপ্তমপতি মঙ্গল। তো জেনারেলভাবে আপনাদের ক্ষেত্রে সর্দি সংক্রান্ত প্রবলেমের জন্য আপনার চন্দ্র এবং শুক্রের সঠিকভাবে প্রতিকার করা উচিত। এবং যদি আপনার লগ্নের এক্সপেক্টে মঙ্গলের প্রতিকার শ্যুট করে, সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের প্রভাব পড়া উচিত। লগ্ন হলে ডেফিনেটলি মঙ্গলের প্রভাব পড়া উচিত। যদি আপনার বৃষ রাশি হয় এবং আপনার লগ্ন যদি সেক্ষেত্রে মঙ্গলের প্রতিকার শ্যুট করে, সেক্ষেত্রে মঙ্গলের প্রভাব পড়লে আপনার শরীরকে কিন্তু অনেকটা স্ট্রং করা যেতে পারে। তবে ইন জেনারেলভাবে যদি আপনারা একটু প্রতি মঙ্গলবার যদি 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করেন
এবং বুধ শুক্রে যদি প্রতিকার করেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা মিটে যায়। বুধ শুক্র এবং চন্দ্রে আপনাদের অনেক সময় খুব কমিউনিকেশনে গ্যাপ তৈরি হয়, এক কথা বললেন লোকে আরেক বুঝলো, এই একটা সমস্যা, এখান থেকে অনেক সময় আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করে। আবার অন্য দিক থেকে আপনাদের জীবনে যে মেন যে সমস্যাটা আসে সেটা হলো আপনাদের ক্ষেত্রে যেহেতু দেখতে পাওয়া যায় যে একটা অত্যন্ত ইরিটেট হয়ে গিয়ে দুমদাম বলে ফেলার জন্য মানুষ আপনাকে অনেক ভুল বোঝে, আপনাকে অনেক ছোট করে, সেই জায়গাটা আপনি মোটেই সহ্য করতে পারেন না। সেই জন্য কিন্তু আপনার মঙ্গলের প্রতিকার করার অনেক সময় প্রয়োজন পড়ে। গাইনোকাল সমস্যা মেয়েদের ক্ষেত্রে থাকলে তার মঙ্গলের প্রতিকার অবশ্যই করবেন যদি মঙ্গলের সমস্যা থাকে। তো এগুলো তো মেন ব্যাপার। সেই জন্য প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চালিসা পাঠ করতে পারেন। আপনাদের অনেক সময় কেতু সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে, কেতু অনেক সময় কেতু বুধ যোগ তৈরি করে দেয়, বুধকে অনেকটা ডাউন করে দেয়, ঠিক আছে, অনেকটা কমিউনিকেশনে কিছুটা সমস্যা কিন্তু মানুষের সঙ্গে ক্রিয়েট করে। সেক্ষেত্রে কিন্তু বুধের পাঠ না পড়া একান্ত জরুরি হবে। জেনারেলিভাবে কিন্তু বুধ শুক্র চন্দ্রের প্রতিকার বা মঙ্গলের প্রতিকার করা দরকার হতে পারে। তবে যদি সর্দি সংক্রান্ত প্রবলেম হয় ডেফিনেটলিভাবে শুক্র এবং চন্দ্রের প্রতিকার অবশ্যই আপনারা করবেন। গাইনোকাল সমস্যা হলে মঙ্গলের প্রতিকার, এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আমি মূল আরো প্রসঙ্গে চলে আসি, ট্রানজিটের প্রসঙ্গে। সেখানে বলবো যে বৃষ রাশি বা লগ্নের এক্সপেক্টে কিন্তু পঞ্চম ভাবে কেতু এবং একাদশ ভাবে রাহু অবস্থান করছে। তাই কেতু কিন্তু পঞ্চম ভাবে থেকে আপনার সন্তান নেওয়ার ক্ষেত্রে, আপনার গাইনোকাল সমস্যা, পেট সংক্রান্ত সমস্যা, আপনার মধ্যে স্যাটিসফ্যাকশনের কিছুটা অভাব তৈরি করছে, প্রেম রোমান্টিকতার মধ্যে একটা কিসের যেন বৈরাগ্য বা বিচ্ছিন্ন ভাব মাঝে মাঝে ক্রিয়েট করছে। এই ব্যাপারটা আপনাকে একটু সাবধান থাকতে হবে। আপনার ক্ষেত্রে 11th হাউসে রাহু থাকার জন্য আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেকটা ভালো হলেও কিছু কিছু জায়গায় যেখানে আপনার প্রাপ্তিযোগের জায়গা সেগুলো বিভিন্নভাবে আটকে যাচ্ছে। আপনার নিজের রিলেশনশিপের মধ্যে অন্য কোনো মানুষের ইন্টারফারেন্স ঘটার জন্য আপনার রিলেশনের জায়গাটা মাঝে মাঝে ডিস্টারবেন্স তৈরি করছে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। এবং যে জিনিসগুলো সহজে হয়ে যাওয়ার কথা সেই জিনিসগুলো বিভিন্নভাবে আপনাদের জীবনে আটকে যাচ্ছে একাদশ বা পঞ্চমে রাহু কেতু থাকার জন্য। এবং আপনার মধ্যে প্রেম রোমান্টিকতার একটা অভাব, আপনার মধ্যে অস্থিরতা, আপনার একটা দুশ্চিন্তা বেড়ে যাওয়ার একটা ব্যাপার, মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার, এগুলো কিন্তু রাহু কেতুর জন্য ক্রিয়েট করছে। ঠিকভাবে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করতে পারছেন না, ব্যবসার কাজে মনোনিবেশ করতে পারছেন না, মনের মধ্যে একটা যেন পালাই পালাই ভাব তৈরি করেছে, মনের মধ্যে ফিকেল মেন্টালিটি রয়েছে। যারা স্টুডেন্ট রয়েছে, যারা পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেই মনের মধ্যে কিসের যেন একটা অস্থিরতা, একটা কনফিডেন্সের অভাব কিন্তু তৈরি করছে। একাদশভাবে রাহু থাকার জন্য যে কোনো প্রাপ্তি যোগের ফলাফলের দিক থেকে ডিস্টারবেন্স তৈরি করছে। অন্যদিক থেকে আপনাদের শনি কিন্তু বক্রী হয়ে দশমভাবে অবস্থান করছে। তবে শনি বক্রী থেকে দশমপতি দশমে থাকা আপনাদের নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, কর্মে পরিবর্তন, কিন্তু কর্মের প্রচুর চাপ বৃদ্ধি পাবে। যতদিন পর্যন্ত শনি বক্রী থাকবে 15ই নভেম্বর পর্যন্ত, ততদিন পর্যন্ত আপনার কাজের জায়গায় প্রচুর প্রেসার ফিল করতে হবে, প্রচুর চাপ ফিল করতে হবে। যদি আপনি সেই চাপটাকে নিতে পারেন তাহলে আপনি কর্মে অনেক প্রোগ্রেস হবে। না হলে আপনার কর্মক্ষেত্রে প্রচুরভাবে মানুষের সঙ্গে একটা মনোমালিন্য, অস্থিরতা, ভালো না লাগা, অত্যন্ত চাপের জন্য আপনি খুব ইরিটেট ফিল করবেন যদি আপনার বাচ্চাদের শনির প্রবলেম থাকে। তবে শনি দশমভাবে থেকে আপনার কর্মে উন্নতি বা কর্মে পরিবর্তন যদি আপনি চেষ্টা করেন, পরিশ্রম করেন, লড়াই করেন এবং নতুন কোনো সম্পত্তি প্রাপ্তি, সম্পত্তিতে আপনার বাড়ি করার দিক থেকে আপনার অনেকটা হেল্প করতে পারে, বা আপনার পরিবার কেন্দ্রে অনেক শুভ কাজ হতে পারে। কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। আপনার নিজের মেন্টাল স্বাস্থ্যর দিক থেকে আপনাকে সাবধান হতে হবে এবং রিলেশনশিপের দিকে মাঝে মাঝে ছোটখাটো ব্যাপারে আপনার একটা মনোমালিন্য তৈরি করবে, যেহেতু সপ্তম ভাবকে আপনার শনি প্রভাবিত করছে। বা আপনার লাইফ পার্টনারের থেকে কিছুদিনের জন্য একটু দূরে থাকা বা তার সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য তৈরি করা, বিনা কারণে, খুব যে বেশি কারণ হলো তা নয়, ছোটখাটো ব্যাপারে তার সঙ্গে একটু মনোমালিন্য তৈরি হলো, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো। কেননা দশম ভাবে শনি সক্ষেত্রী থাকার জন্য আপনার কর্মের জন্য উন্নতি হবে যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন। কিন্তু বক্রী শনি সপ্তম ভাবে যেহেতু দৃষ্টি দিচ্ছে, তাই আপনার রিলেশনের জায়গাটাকে কিছুটা ডিস্টার্ব করছে। তাই আপনাকে যতদিন শনি বক্রী রয়েছে, রিলেশনের জায়গায় লাইফ পার্টনারের কি সুবিধা অসুবিধা সেই জায়গাগুলোকে বুঝতে হবে এবং আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। যে কোনো মানুষ যারা আপনার রিলেশনশিপকে খারাপ করার চেষ্টা করছেন সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে একটু বুঝতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করবে না। বোঝা গেল কি বললাম? তো এই জন্য কি করতে হবে, প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে আপনাকে পুজো দিতে হবে। শনি মন্দিরে না পুজো দিলে কিন্তু এই সমস্যা মিটবে না। শনি মন্দিরে অবশ্যই আপনারা পুজো দেবেন। এবং রাহু কেতু থেকে বাঁচার জন্য যদি আপনার পেট সংক্রান্ত প্রবলেম, যদি গাইনোকাল সমস্যা, সন্তান নেওয়ার ক্ষেত্রে সমস্যা, নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা, ব্যবসা সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে, তাহলে বুঝবেন, বা আপনার পড়াশোনার ক্ষেত্রে সমস্যা থাকে, তাহলে রাহুর মন্ত্র পাঠ করতে হবে। রাহুর যে মন্ত্র পাঠ, সেই রাহুর মন্ত্র পাঠটা কিন্তু আপনাকে করে নিতে হবে। রাহুর যে মন্ত্র আমি বলেছি, ওম ভ্রাম ভ্রিম ব্রহ্ম সহ রাহবে নমঃ,
ওং ভ্রাম হ্রিং ভ্রম সাহা রাহবে নমঃ। ওং ভ্রাম হ্রিং ভ্রম সাহা রাহবে নমঃ। এবং আপনার যদি অর্থ প্রাপ্তির যোগে বা কোনো কিছু পাওয়ার দিক থেকে বিভিন্ন বাধা ক্রিয়েট করে, তাহলে আপনাকে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু কেতুর মন্ত্র পাঠ করার জন্য ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ। ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ। ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ। কেতুর মন্ত্র কিন্তু আপনাকে পাঠ করতে হবে। তো রাহু কেতু পঞ্চম 11তে থাকার জন্য এই ব্যাপারটা ক্রিয়েট করছে। তো যাই হোক, শনি এবং রাহুর জন্য এই জায়গাগুলো বুঝলেন। পরবর্তী যেটা বলবো, বৃহস্পতিদেব আপনাদের অষ্টমপতি এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব একাদশপতি হয়ে লগ্নে অবস্থান করার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পেটের সমস্যা ক্রিয়েট করবে, কিন্তু অর্থ প্রাপ্তির দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। বৃহস্পতি লগ্নে থেকে আপনার মধ্যে একটা পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, আপনার মধ্যে আধ্যাত্মিকতা, আপনার জীবনে স্বাধীনচেতা মেন্টালিটি, আপনার জীবনে কিছু করার মতো একটা মেন্টালিটি, যেগুলো কিন্তু আপনাকে অনেকটা প্রভাবিত করবে, অনেকটা আপনাদের উপর একটা শুভ প্রভাব বর্তানোর চেষ্টা করবে। বোঝা গেল কি বললাম? আপনার উপর একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। এই চেষ্টা করবে যেহেতু বৃহস্পতি লগ্নে অবস্থান করছে। লগ্নে বৃহস্পতিদেব থেকে কিন্তু আপনার অষ্টমপতিত্ব দোষ লগ্নে থাকা মানে আপনার কিছুটা ঝামেলার মধ্যে জড়িয়ে দেবে। আবার অর্থ সম্পর্কিত ব্যাপারে বৃহস্পতি আপনাকে হেল্প করবে। আপনার জীবনে বিভিন্ন যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো অনেকটা টেনে বার করে নিয়ে আসবে। এবং বৃহস্পতি মঙ্গল যোগ সপ্তমপতি আপনার লগ্নে গেছে। মঙ্গল বৃহস্পতি যোগ আপনার মধ্যে লড়াকু মেন্টালিটি, আপনার মধ্যে পরাক্রমতা, আপনার মধ্যে প্রচেষ্টা। আপনার ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি এবং সেই মঙ্গল যেহেতু আপনার দ্বাদশপতি লগ্নে গেল, তাই আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম, ব্যবসা থেকে অর্থ ইনকাম, আপনার পরাক্রমতা, আপনার নিজের লাইফ পার্টনার আপনাকে জীবনে অনেক দিক থেকে হেল্প করবে, অনেক দিক থেকে সহযোগিতা করবে। বৃহস্পতি মঙ্গল যোগ আপনার জীবনে না হওয়া কাজগুলো অনেকটা হইয়ে দেবে। এবং বৃহস্পতি মঙ্গল যেহেতু আপনার সপ্তম ভাবকে দেখছে, তাই সপ্তম ভাবে রাহু যতটা নেগেটিভ প্রভাব দিচ্ছিল, মঙ্গল তার নিজের ঘরকে দেখার জন্য এবং বৃহস্পতির মধ্যে একটা শুভ গ্রহ, সে কিন্তু আপনার যদিও আপনার লগ্নের ক্ষেত্রে শুভ নয়, কিন্তু ওভারঅল ভাবে একটা নৈসর্গিক শুভ গ্রহ আপনার সপ্তম ভাবে দেখার জন্য পাবলিক ডিলিংসে বা বিবাহিত লাইফে যে ডিস্টারবেন্স চলছিল সেই জায়গাটা সার্বিকভাবে কিন্তু সরে যাবে। আপনার কেতুর আপনার সম্পর্কের মধ্যে যে ডিট্যাচমেন্ট ক্রিয়েট করছিল সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতিদেব গার্ড দেবে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে, পঞ্চম ভাবের উপর। এবং এই ব্যাপারটা চলবে হচ্ছে 2025-এর 14ই মে পর্যন্ত থাকবে। অন্যদিক থেকে নবম ভাবে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য আপনার উপর কিন্তু সার্বিকভাবে বৃহস্পতিদেব কি করবে, আপনাকে ভাগ্যের উন্নতি করাবে, কর্মের উন্নতি করাবে। আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, ঝুলে রয়েছে, সেই কাজগুলোর আপনাকে করিয়ে দিতে চেষ্টা করবে। কিন্তু বৃহস্পতি যেহেতু অষ্টমপতি, তাই অষ্টমপতিত্ব দোষের কথা ভুললেও চলবে না। আপনাকে মাঝে মাঝে যেমন উন্নতিও করাবে, মাঝে মাঝে এমন কিছু ঝামেলা, পেটের সমস্যা, যেগুলো দরকার নেই সেই সমস্ত ঝামেলায় জড়ানো, সেখানেও কিন্তু জড়িয়ে দেবে। কেননা বৃহস্পতির মতো গ্রহ আপনার লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ হয় না। তা যেহেতু আপনার লগ্নের ক্ষেত্রে শুভ হয় না, তাই বৃহস্পতি কিন্তু আপনাকে কিছু কিছু ক্ষেত্রে শরীর টরীর খারাপ করার ব্যাপারেও কিন্তু ক্রিয়েট করবে এবং অত্যন্ত মাথা যন্ত্রণার একটা ব্যাপারও কিন্তু ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। অন্যদিক থেকে আমি যদি বলি, বুধ শুক্র আপনার ক্ষেত্রে 4th হাউসে থেকে আপনাদের জীবনে ভূমি, ভবন, বাহন সার্বিকভাবে একটা শুভ ফল দেবে। আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, অনেক দিক থেকে একটা কানেকশন বৃদ্ধি করে দেবে। যেহেতু আপনাদের ক্ষেত্রে এখানে লগ্নপতি শুক্রের সঙ্গে আপনার পঞ্চমপতি বুধ চতুর্থভাবে অবস্থান করছে, তাহলে বুঝতে পারছেন লগ্ন, পঞ্চম, চতুর্থ ভাব, এতগুলো ভাবকে একসঙ্গে কিন্তু কম্পাইল করে দিচ্ছে, জুড়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু অর্থ সম্পর্কিত ব্যাপারে, কানেকশনের ব্যাপারে, গৃহ সংক্রান্ত ব্যাপারে, পরিবার সংক্রান্ত ব্যাপারে, মানসিক সুখ শান্তির ব্যাপারে কিন্তু বুধ শুক্র আপনাকে অনেকটা হেল্প করবে। বুধ থাকবে হচ্ছে 22শে আগস্ট পর্যন্ত, শুক্র থাকবে হচ্ছে 25শে আগস্ট পর্যন্ত। তো এইখানে মোটামুটিভাবে বুধ শুক্র যোগটা 22শে আগস্ট পর্যন্ত থাকছে আপনাদের 4th হাউসে। আজকে 9ই আগস্ট আমি ভিডিও করছি। তো যাই হোক, এখানে বুধ শুক্র যোগটা আলটিমেটলি কিন্তু একসঙ্গে 22শে আগস্ট বা পর্যন্ত থাকছে। তো এই জন্য কিন্তু আমাদের কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মে ইনক্রিমেন্ট বা অনেক মানুষের সঙ্গে আমরা একটা যোগাযোগে একটা বৃদ্ধি করবে, যারা কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছে, যারা কোনো মিডিয়া লাইনে রয়েছে, যারা কোনো ব্যবসায়ের লাইনে রয়েছেন, যেখানে অনেক মানুষের সঙ্গে কোলাবোরেট করতে হয়, বা যারা কোনো পলিটিক্যাল কোনো দলের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পলিটিক্যাল ভাবেও কিন্তু তাদের একটা বেস কিন্তু তৈরি করবে, যেহেতু এক্ষেত্রে বুধ বা শুক্র একসঙ্গে 4th হাউসে রয়েছে বলে। বোঝা গেল কি বললাম? পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে রবি কিন্তু আমাদের 3rd হাউসে অবস্থান করছে। রবি এখানে বৃষ লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি 3rd হাউসে থেকে অবস্থান করছে। আপনার অনেক পরাক্রমতা বা ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে, অনেক দিক থেকে প্রোগ্রেস করানোর চেষ্টা করবে। কিন্তু চন্দ্রের ঘরে রবি থাকলে টোটাল শ্রাবণ মাস ধরে আপনার একটা মানসিক চাপ ফিল করতে হবে।
এমনি বৃষ রাশি বা লগ্নের অনেক মানুষকে আমি দেখেছি চন্দ্র বিভিন্নভাবে ডিস্টার্ব থাকে, নয় চন্দ্র নিজস্ব থাকে, নয় চন্দ্র অবশ্যই রাশি হলে নিজস্ব থাকবে না, উচ্চস্থ থাকবে তখন, কিন্তু লগ্ন হলে অনেক সময় নিজস্ব থাকতে দেখেছি। যদি আপনার ধরুন বৃষ লগ্ন হলো আর বৃশ্চিক রাশি হলো তাহলে অবভিয়াসলি নিজস্ব থাকবে। অনেক সময় চন্দ্র অষ্টম ভাবে থাকতে দেখেছি, চন্দ্রকে দ্বাদশ ভাবে থাকতে দেখেছি, চন্দ্র কেতুযুক্ত হতে দেখেছি, চন্দ্র শনিযুক্ত হতে দেখেছি। বিভিন্নভাবে চন্দ্র ডিস্টার্ব হলে আমাদের কিন্তু সেক্ষেত্রে আপনাদের চন্দ্র যদি ডিস্টার্ব থাকে আপনাদের বাচ্চার, এবং এই যে শ্রাবণ মাসে আরো মানসিক একটা চাপ, মানসিক একটা অ্যাংজাইটি তৈরি করবে। কেননা রবি যেহেতু একটা অগ্নিকারক নক্ষত্র, সে কিন্তু জলকারক কোনো গ্রহের ঘরে থাকলে, ঠিক আছে, কর্কট রাশির ঘরে থাকলে আপনার কিন্তু মন মানসিকতার মধ্যে একটা টেনশন, চাপ, মায়ের শরীর খারাপ, এগুলো কিন্তু তৈরি করে। তবে কিন্তু এই যে রবি 16ই আগস্ট পর্যন্ত রয়েছে, রবি কিন্তু আপনার ভাগ্যের উন্নতি করাবে, পিতার থেকে হেল্প করাবে, আপনার জীবনে অনেক পরাক্রমতার লেভেলকে ঠিক করবে, কিন্তু কিছুটা মেন্টালের দিক থেকে চাপ দেবে, অস্থিরতা তৈরি করবে, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু থাকছে। ওভারঅল ভাবে কিন্তু বৃহস্পতি মঙ্গল লগ্নের অবস্থান, 4th হাউসে বুধ শুক্রের অবস্থান, রবির 3rd হাউসে অবস্থান, এগুলো বৃষ রাশি বা লগ্নকে অনেকটা হেল্প করছে। এমনকি শনির 10ম ভাবে অবস্থান, শুধুমাত্র রাহু কেতুর আপনাদের 5ম 11th হাউসে অবস্থান কিছুটা পেট সংক্রান্ত প্রবলেম, বিবাহিত জীবনে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপার, কিছুটা শরীর টরীর খারাপের ব্যাপার, এগুলো কিন্তু ক্রিয়েট করছে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। আর মেন্টাল একটা চাপের যে অবস্থা, মেন্টাল যে একটা অস্থিরতার ব্যাপার ক্রিয়েট করছে, সেই ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে বৃষ রাশি বা লগ্নের মানুষকে। তবে যে যে প্রতিকারগুলো আমি জেনারেল ভাবে বলে থাকি সেগুলো যদি একটু করেন, একটু যদি ফলো করেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা কেউ কোনোভাবে পার্সোনালি ভাবে নেবেন না। আমি প্রতিটা কথা হয়তো আপনার সব কথা আপনার হয়তো মিললো না, 90% মিললো, হয়তো 10% যেটা মিললো না সেটা হয়তো আপনার খুব গায়ে লাগলো, একদমই নয়। দেখুন, আমি আপনার শুধু রাশির এক্সপেক্টে কথাটা বলছি বা লগ্নের এক্সপেক্টে কথা বলছি। আমি উজ্জ্ব রাখছি যে আপনার প্ল্যানেটারি কন্ডিশন, আপনার বাচ্চাটা কি রয়েছে সেটা কিন্তু আমি দেখতে যাচ্ছি না, আমি বলে যাচ্ছি ওভারঅল ভাবে। তো আশা করবো এই জিনিসগুলোকে বুঝবেন, এগুলোকে একটু জানার চেষ্টা করবেন। আশা করবে এইভাবে চললে কিন্তু আপনার জীবন অনেক ভালো হবে। আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করি যাতে আপনাদের ভালো হয়, তার জন্য আমার এই প্রয়াস। আপনারা এই অনুষ্ঠানটিকে কতটা ভালো উপভোগ করলেন, কতটা আমাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তীকালে কিউএ সেশন, কোশ্চেন অ্যান্সার সেশন নিয়ে আসবো, তো সেখানে কিন্তু আপনাদের ডাউটগুলোকে আরো ক্লিয়ার করব, আপনাদের নিজস্ব কমেন্টসগুলোকে আরো এক্সপ্লোর করব, ভাঙবো, যাতে আলটিমেটলি আপনাদের জীবনে সমস্ত প্রবলেমটা যতটা সম্ভব আমি কাটাতে পারি তার কিন্তু চেষ্টা করব। তবে আমি একটা কথা বারে বারে বলি, প্রতিটা গ্রহের অবস্থান ভালো হলে আপনি সেই গ্রহ থেকে জেনারেলি ভালো ফল পান, কিন্তু যদি সেই গ্রহটা আপনার বাচ্চাদের খারাপ অবস্থায় থাকে তাহলে পজিটিভ ফলের কথা যেগুলো বলবো সেই জায়গাটা কিন্তু সেই অতটাও পজিটিভ ফল দিতে পারে না। তাই আপনার এই জিনিসগুলো শোনার আগে আপনাকে আগে বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে, এবং প্রতিটা গ্রহ, 9টা গ্রহ কিভাবে আপনার উপর ফলাদেশ দিচ্ছে সেগুলোকে শারীরিকভাবে জানা উচিত। কেননা আমি যতই বড় বড় কথা বলি না কেন, আমি কেন, যে কেউ বলুক না কেন, আপনার বেস যেমন আপনি নিজে, তেমন আপনার বাচ্চাটি কিন্তু আপনাকে ডিপেন্ড করাচ্ছে। আপনি কিন্তু বাচ্চাটির উপর ডিপেন্ড করে বসে রয়েছেন। সেখানে যদি কোনো গ্রহ নেগেটিভ হয়ে থাকে তাহলে আমি হাজার ভালো ভালো কথা বললেও কোনোভাবে কিন্তু ভালো হবে না। তাই আগে এই জায়গাটাকে আপনাকে দেখতে হবে, আগে বাচ্চাকে অ্যানালাইজ করতে হবে, তার শর্ত দেখবেন অনেক ব্যাপার মিলে যাবে। আমি যে জিনিসগুলোকে বলছি যদি আমি ঠিক বলে থাকি তো মিলতে হবেই হবে। তো আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। দীর্ঘদিন পর বৃষ রাশি নিয়ে অনুষ্ঠান করলাম, অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ।